দেড় বছরের উদয়, এই বয়সেই বটবৃক্ষ হারা হলো শিশুটি। সোমবার ভোরে ফেনীর দাগনভূঞায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সমীর চন্দ্র দাস। পরে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় খুনিরা। ঘটনার পর থেকেই বাড়িতে শোকের মাতম। কারোর সাথে দুই কথা বলতো না, কোনো সময় কারোর সাথে কারো চোখের দিকে কথা বলতো না। খুব ভালো ছেলেটা। আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি এটা শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। এই হত্যাকাণ্ড ঘিরে ছড়িয়েছে নানা অপপ্রচার। পুলিশের ধারণা অটোরিকশা ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড। অটোরিকশাটা যেহেতু ছিনতাই করে নিয়ে গেছে, অটোরিকশাটা কে বা কারা নিয়ে গেল এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করছি। তার সাথেও অন্যান্য সকল বিষয় হচ্ছে কি আমরা তদন্তে আমাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সকালে নিহতর বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সমীরের পরিবারকে জানান সমবেদনা। দাগনভূঞাতে এরকম হত্যাকাণ্ড এই সর্বপ্রথম হয়েছে। আমরা সবাই আসলে এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আমরা দুঃখ প্রকাশ করছি। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমীরের ফ্যামিলি বা আমরা সনাতন ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বিচার পাই। যারা এই ঘটনা ঘটেছে, আমি ওনাদেরকে কথা দিচ্ছি, যাই হোক না হোক এই আসামিকে ধরা হবে এবং তার উপযুক্ত শাস্তি হবে। সম্প্রতি ফেনীতে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধের ঘটনা। জেলায় নিরাপত্তা বাড়ানোর দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।